ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা নাজনীন আক্তার হ্যাপি প্রায় এক যুগ আগে জাতীয় দলের সাবেক ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করে আলোচনার জন্ম দিয়েছিলেন। পরবর্তীতে রূপালী জগৎ ছেড়ে ইসলামী জীবনযাপন শুরু করেন নাজনীন আক্তার হ্যাপি। বিয়ে করেন মুফতি মোহাম্মদ তালহা নামে একজন মাদ্রাসা শিক্ষককে। অনেকদিন ধরে দাম্পত্য জীবনে ভালো যাচ্ছে না তাদের। এবার স্বামীর বিরুদ্ধে মারধর, 9টি বিয়ে সহ নানা অভিযোগ তুললেন এই প্রাক্তন অভিনেত্রী। গত শুক্রবার ভোর রাতে নাজনীন আক্তার হ্যাপি তার ভেরিফাইড ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে এইসব তথ্য উল্লেখ করেছেন। লেখার শুরুতে তিনি বলেন, আমি যতগুলো পোস্ট করেছি সবগুলো প্রমাণসহ কথা বলছি, ভিডিও দিয়েছি। আর ভণ্ড তালহা প্রমাণ ছাড়া আমার পরিবার সম্পর্কে এবং আমার সম্পর্কে যে সমস্ত কথাবার্তাগুলো বলেছে তার জন্য মানহানি মামলার জন্য প্রস্তুত থাকুন ইনশাল্লাহ। লাইভটি সেভ করে রাখা হয়েছে যত্ন সহকারে। মানহানির মামলার করার কথা উল্লেখ করে হ্যাপি বলেন, সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে, এখানে থার্ড পার্সনের কোনো জায়গা নেই। অথচ নিজের দোষ ঢাকার জন্য তারপর মিথ্যা একটা ভিডিও স্টেটমেন্ট দেয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য খুব ভালো হয়েছে, কারণ প্রমাণ ছাড়া কারোর বিরুদ্ধে এরকম অভিযোগ করা দণ্ডনীয় অপরাধ। এই জন্য আপনি মানহানির মামলার জন্য প্রস্তুত থাকেন। দেখি কত টাকার গরম আপনার। ফেসবুক লাইভে নিজের দোষ ঢাকার চেষ্টা করেছেন তালহা। তা জানিয়ে নাজনীন আক্তার হ্যাপি বলেন, আমার এবং আমার পরিবার সম্পর্কে যে সমস্ত মিথ্যা বলা হয়েছে এইগুলোর প্রমাণ সে দেখাক। যদি সে সত্যিকার হয়, মুখের কথা গ্রহণযোগ্য না, প্রমাণ হচ্ছে আসল। এইসব কথা লাইভে বলে নিজের দোষ ঢাকার চেষ্টা তালহার মতো অসভ্যর জন্য ঠিক আছে। আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। নিজের অপকর্ম ঢাকার জন্য মূল অভিযোগ থেকে সরে গিয়ে নানা মিথ্যা কাহিনী বেশি দিন রপ্ত করে রাখা যায় না। আল্লাহ পাক যখন ধরবেন তখন কোনো কুল কিনারা পাওয়া যাবে না। অনেক করেছেন, এবার অপেক্ষা করুন আল্লাহ পাকের আযাবের জন্য। প্রশ্ন ছুড়ে দিয়ে নাজনীন আক্তার হ্যাপি বলেন, মানুষকে বলে বেড়ান যে বাচ্চার জন্য আমার মতো খারাপ মহিলাকে আপনি সংসারে রেখে দিয়েছেন। খুলনায় হাফসার ঘরে যে আপনার কন্যা সন্তান, সেটাও তো আপনার সন্তান। তাহলে তাকে কেন তালাক দিয়েছেন বা তালাক দেওয়ার পরেও তাকে কেন ফিরিয়ে আনেননি? সন্তানটাই আপনার কাছে গুরুত্বপূর্ণ। নিজের বিষয়টা খোলাসা করুন সাহস থাকলে। তার স্বামী 9টি বিয়ে করেছেন এই তথ্য উল্লেখ করে নাজনীন আক্তার হ্যাপি বলেন, কত বড় মিথ্যাবাদী হলে আপনি 9টা বিয়ের কথা অস্বীকার করেন? আর যারা আপনার মতো মিথ্যাবাদীকে বিশ্বাস করে আমার চরিত্রের উপর তহমত দিচ্ছে, এটার দায়ভার সম্পূর্ণ আপনার। এর জন্য আমি আপনাকে মাফ করব না, আপনি হিসাব দিবেন ইনশাল্লাহ। জটিলতা না বাড়িয়ে বৈধ উপায়ে তালাক চেয়েছেন নাজনীন আক্তার হ্যাপি, কিন্তু তা দেননি তার স্বামী। এই তথ্য উল্লেখ করে তিনি বলেন, আমি অসংখ্যবার পোস্ট করে আপনাকে উল্লেখ করে বলেছি আপনি আমাকে সুন্দর করে তালাক দিয়ে দেন, আমি সংসার করতে চাই না। আপনি পেঁচিয়ে তাল গাছটা আমার করে রেখে দেন, মানুষকে সামনে বলেন তালাক দিব। এরপর এক একটা কাহিনী করে তালকে তাল বানিয়ে ঝুলিয়ে রাখেন, তালাক দেন না। আপনি আমাকে সরাসরি তালাক দিয়ে দেন, জোর করে কি মানুষকে আটকে রাখা যায়? দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে জটিলতা চলছে নাজনীন আক্তার হ্যাপির। তা জানিয়ে তিনি বলেন, আপনার কথা অনুযায়ী যদি আমি বিয়ে ব্যবসায়ী হতাম তাহলে 8 বছর আপনার সাথে কেন কাটালাম? আপনাকে সব ভরণ পোষণ দিয়ে 8 বছর কমপক্ষে 8টা বিয়ে করতে পারতাম। আপনার নির্যাতন সহ্য করে সরব করে দেখলাম আপনি ভালো হন কিনা। বাচ্চার কথা ভেবে আমার জীবনের এতগুলো বছর নষ্ট করা ভুল হয়েছে। গত 12ই মে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন হ্যাপি। 14ই মে সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হ্যাপির আইনজীবী অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস। 2013 সালে মুস্তাফিজুর রহমান মানিকের কিছু আশা কিছু ভালোবাসা সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় হ্যাপির। এরপর বদরুল আমিনের রিয়েল ম্যান, মুশফিকুর রহমান গুলজারের লাল সবুজের সুর, মেজবা শিকদারের অন্যরকম, জামশেদুর রহমানের ছন্দপতন চলচ্চিত্রে কাজ করেন। এছাড়া কয়েকটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন তিনি। আসলে এটাই বাস্তবতা, কারণ একটা মেয়ে যদি একবার মানুষের কাছে খারাপ হয় কিংবা বহুবার বিয়ে হয় কিংবা তার ক্যারিয়ার নিয়ে যদি খারাপ মন্তব্য আসে, সেই মেয়ে কখনো সুখী হয় না। আর এই কারণে হ্যাপির লাইফে এরকম বরবাদের মতো কাজ হয়েছে। কারণ হ্যাপির চেহারাও ভালো, সবই ভালো, কিন্তু একবার একটি কাহিনী ঘটার পরেই তার লাইফে আসে বড় ধরনের দুর্যোগ। আর এতেই বোঝা যায় যে পাপ করলে পাপ আসলে এই পৃথিবীতেই হয়। আর সেই রকমই অবস্থা হয়েছে হ্যাপির। হ্যাপি কোনো এক সময় খুব খারাপ ছিল। শোনা গেছে যে ওই সময় 3-4টা বিয়ে করেছেন। এখন অবশ্য তিনি ভালো হয়েছেন, ইসলামী আইন কানুন মেনে চলছেন। তারপরও দেখেন সেই লাইফ।
তাই একটি কথা বলি ভাই, পাপ করলে পাপের শাস্তি এই পৃথিবীতেই হবে। সেটারই প্রমাণ আবারও রাখলো হ্যাপি। হুম